আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আইডিয়াল ডায়োডের আরো একটি ম্যাথ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি একটি সার্কিট সলভ করেছিলাম। আজকে মেইনলি আমি আরেকটা সার্কিট সলভ করব আজকে ভিডিওতে। তো দেখেন এখানে আমি সার্কিটটা আঁকায় রেখেছি। এটা মেইনলি পিজিসিবিতে এসেছিল 2014 সালে। পিজিসিবি 2014 সালে এই সার্কিটটা এসেছিল পরীক্ষায়। তো সেই সার্কিটটাই আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি। তো সেটা বলার আগে আমি আগেই বলে নেই, গত ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে আসুন, তাহলে এই সার্কিটটা বুঝতে সমস্যা হবে। কারণ এই সার্কিটটা অ্যাকচুয়ালি গত দিনের সার্কিটই, জাস্ট একটু ইনডিরেক্টলি দেওয়া। ঠিক আছে, গতদিন যে সার্কিটটা দেখাইছি হুবহু সেম টু সেম একই, জাস্ট একটু ইনডিরেক্টলি দেওয়া। ওইটা ছিল ডিরেক্টলি দেওয়া, এটা হচ্ছে একটু ইনডিরেক্টলি পেঁচায় দেওয়া। ঠিক আছে, তো দেখেন আমি সার্কিটটা সলভ করা শুরু করি। এখন দেখেন এই যে এখানে 5 ভোল্ট যেটা আছে, এই 5 ভোল্টের সাথে এটার প্লাস কানেক্টেড, আবার এই 5 ভোল্টের সাথে এটারও প্লাস কানেক্টেড, আবার এই 5 ভোল্টের সাথে এটার মাইনাস কানেক্টেড, এবং এই 3 ভোল্টের সাথে এটা মাইনাস কানেক্টেড। ঠিক আছে, তাহলে এবার তো কম্পিটিশন শুরু হবে কিভাবে কাজ করবে। তো আমাদের যেহেতু এটা শক্তিটা তুলনামূলকভাবে বেশি, আমি বলছিলাম দুই সাইড থেকে এরকম বিপরীতমুখিতা হইলে নিজেদের মধ্যে অবশ্যই কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনে এর ইয়াটা বেশি, এর পাওয়ারটা বেশি। দ্যাট মিনস এ প্রায়োরিটি পাবে। এ যদি প্রায়োরিটি পায় সেই অনুযায়ী এটাও শর্ট সার্কিট হয়, এটাও শর্ট সার্কিট হয়। ঠিক আছে, তখন আবার আরেক জটিলতা তৈরি হয়েছে। আচ্ছা, আমার ভ্যালুতে একটু ভুল হয়েছে। সেটা হইলো এখানে মেইনলি হবে হচ্ছে 4 ভোল্ট, এখানে মেইনলি হবে 4 ভোল্ট। তাহলে দেখেন এই 5 ভোল্টের পাওয়ারটা বেশি, 4 ভোল্টের পাওয়ারও তার তুলনায় কম, 3 ভোল্টের পাওয়ারও তার তুলনায় কম। সেই অনুযায়ী কম্পিটিশনে এ জয়ী। সেই অনুযায়ী এটা অনুযায়ী আমার ওই জায়গাটা ফরওয়ার্ড হচ্ছে, এটাও ফরওয়ার্ড হচ্ছে। ফরওয়ার্ড মানে শর্ট সার্কিট, তাই আমি শর্ট করে দিচ্ছি। শর্ট করে দেওয়ার পর দেখেন এই যে প্যারালালে কিন্তু ঝামেলা কি দাঁড়াচ্ছে, প্যারালালে ভোল্টেজ আলাদা হচ্ছে না। প্যারালালে কি ভোল্টেজ আলাদা হওয়া সম্ভব? প্যারালালে কিন্তু ভোল্টেজ একটাই হয়। তাহলে গত দিনের ইয়া অনুযায়ী একেবারে সেম টু সেম আমার হয় ভোল্টেজ হবে 4 ভোল্ট, নয়তো 3 ভোল্ট। একটা হবে, একসাথে দুইটা হইতে পারবে না। হয় 4 ভোল্ট হবে, নয়তো 3 ভোল্ট হবে। তো আমি দেখি 4 ভোল্ট হলে কি সমস্যা হয়। যদি এখানে 4 ভোল্ট দেন তাহলে হিসাব অনুযায়ী আমার 3 ভোল্টটা আছেই। 4 ভোল্ট যদি এখানে দেন, এখানে তো ডায়োডটা ছিল, তো এটা একবারই দেখাচ্ছি আমি। 4 ভোল্ট এটাও থাকে, এটাও থাকে। তো আলটিমেটলি আমার কি ঘটনা ঘটে, আবার আগের ঘটনাই ঘটতেছে না, সমান্তরালে থাকতে ভোল্টেজ আলাদা। এই কনফিউশনে আবার পড়ে যাচ্ছেন না। তো সেই কারণে আমার ভি এর মান কিন্তু 4 ভোল্ট হবে না। এখানে ভি এর অ্যাকচুয়াল মানটা হবে কত? 4 ভোল্ট। আমি এখন কি করে দিতে পারি, তাহলে মুছে দিতে পারি। এই সাইডে I1 আমার চাইছে যেহেতু আমি রেখে দিলাম। তাইলে অ্যাকচুয়াল ভোল্টেজটা কত? 3 ভোল্ট। 3 ভোল্ট মানে আমার I2 ভ্যালু কত আসতেছে? 5 মাইনাস 3 ডিভাইডেড বাই কত আসতেছে? 500। এই তো, এটা হিসাব করবেন, রেজাল্টটা চলে আসবে। এটা হলো আমার এই প্রবলেমটা। এবার আমি এটা মুছে দিচ্ছি, এই প্রবলেমটা হয়ে গেছে। আচ্ছা, I2 ভ্যালু কিন্তু এটা, আর I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালুটা দেখাইতে আমি ভুলে গেছি, সরি। I1 এর ভ্যালুটা কত? কোনো কারেন্ট আছে এদিকে? কোনো কারেন্ট কিন্তু নাই। দ্যাট মিনস I1 এর ভ্যালুটা হবে 0 ভোল্ট। ঠিক আছে, তো এবার দেখেন ওই সেম প্রবলেমটাই এখানে। তো এই ডায়োডটা আছেই, যেটা আমি আঁকাইছিলাম, অর্থাৎ যেটা এখানে শুধু 4 ভোল্টের জায়গায় 5 ভোল্ট হলে কি ঘটনা ঘটবে। ঠিক আছে, তো 5 ভোল্ট হইলে দেখেন কম্পিটিশন শুরু করেন।
আবারও ওই প্লাসের সাথে প্লাস কানেক্টেড, প্লাসের সাথে প্লাস কানেক্টেড, সেটা আবার মাইনাসটা আবার এই প্লাসের সাথে কানেক্টেড। তাহলে 5 আর 5 এর মধ্যে কম্পিটিশন, 5 আর 3 এর মধ্যে কম্পিটিশন। তাহলে 5 আর 5 এর মধ্যে কম্পিটিশন হলে দুইটারই শক্তি সেম। সেম শক্তি যদি হয় তাহলে একটা আরেকটাকে কি করে দিবে? নিউট্রাল করে দিবে না? 5 আর 5 এর মধ্যে কম্পিটিশন হইলে। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ব্রাঞ্চটা আর থাকতেছে না, কারণ সম্ভবই না এটা। একটা আরেকটাকে নিউট্রাল করে দিলে আলটিমেটলি ডায়োড থাকা যা না থাকা তাই। তো আমি ওইটা কিন্তু মুছে দিলাম। আমার I1 আছে, আর I2 ভ্যালু কত আসতেছে? I2 ভ্যালু তো আগেরটাই, ও রেজাল্ট একই হবে, জাস্ট শুধু অ্যানালাইসিসের সিস্টেমটা একটু অন্যরকম। আর I1 এর ভ্যালু তো কত? 0। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর মানুষের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমি চেষ্টা করব ট্রিপলি বিষয়ে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো সম্পর্কে ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।